সংবিধানে গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ নেই, বিপ্লবের কোনো উল্লেখ নেই, প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো উল্লেখ নেই। সেগুলিকে তো আমরা আলিঙ্গন করতে পেরেছি। জনগণ সকলে মিলে রাস্তায় নেমেছে, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ করেছে। সেই ত্যাগের কারণেই আপনারা আজকে ক্ষমতায় আসতে পেরেছেন। দ্বিমত আপনার থাকতেই পারে, আমাদেরও আছে, অনেকেরই আছে। কেউ সম্পূর্ণভাবে এটার সাথে একমত হবে না, কিন্তু সার্বিকভাবে জনগণ যেখানে রায় দিয়েছে, জনগণের এটাই যেখানে আকাঙ্ক্ষা, সেটাকে আপনাদের সম্মান করা দরকার। সংসদ কি? এটা তো সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ। সেটার ভিত্তিতেই সব কিছু হয়েছে। যেই প্রশ্নগুলি তোলা হচ্ছে সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি না, কারণ বলা হচ্ছে সংবিধানে এটা আছে, এটা নেই। ছোটোখাটো আকার বা ইকার, হ্রস্বকার না দীর্ঘকার, সেগুলি নিয়ে প্রশ্ন চলছে। আমরা যদি সেটাই ভাবতাম, তাহলে তো সংবিধানে গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ নেই, বিপ্লবের কোনো উল্লেখ নেই, প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো উল্লেখ নেই। সেগুলিকে তো আমরা আলিঙ্গন করতে পেরেছি এই কারণেই যে জনগণ সকলে মিলে রাস্তায় নেমেছে, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ করেছে। সেই ত্যাগের কারণেই আপনারা আজকে ক্ষমতায় আসতে পেরেছেন। আপনারা বৈধভাবে এসছেন এবং জনগণের রায়ের ভিত্তিতেই এসছেন। এই বৈধতাটা আপনারা গ্রহণ করতে পারেন, অথচ অন্য বৈধতাটা গ্রহণ করতে পারবেন না, সেটার কোনো যুক্তি নেই। আমরা আশা করি দ্বিমত আপনার থাকতেই পারে, আমাদেরও আছে, অনেকেরই আছে। কেউ সম্পূর্ণভাবে এটার সাথে একমত হবে না, কিন্তু সার্বিকভাবে জনগণ যেখানে রায় দিয়েছে, জনগণের এটাই যেখানে আকাঙ্ক্ষা, সেটাকে আপনাদের সম্মান করা দরকার। জনগণকে আপনার সম্মান করা দরকার। জনগণ যদি সর্বোচ্চ জায়গায় থাকে, সংবিধানের উপরে থাকে, সেটা আপনার আমার সকলেরই গ্রহণ করার প্রয়োজন।